কেরালা থেকে রিজিয়া বোরহান বলছিলাম। আজকে চলে আসলাম আবার নতুন একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে। আপনি দেখতে পাচ্ছেন আমি আমার গার্ডেনে দাঁড়িয়ে আছি। তো আজকে আমি আমার গার্ডেনের গাছের শসা দিয়ে চিকেন রান্না করব এবং সেটা শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা রান্নাটা শুরু করি। আশা করি আপনার পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন, বিউটি লেভেল কেরালার সাথে থাকবেন। তো এই আমার দুটো শসা গাছের, শসাগুলিকে এখন আমি পিল করব, তারপরে কেটে নিব। শসাগুলো মোটামুটি বেশ বড় হয়েছে এবং আশা করি হয়তো বাড়তি হয়েছে, কারণ এগুলো একটু বয়স করে না হলে রান্নাটা ভালো লাগে না। দুটো শসা এইভাবে পিল করে নিব, তারপরে কেটে নিব, ধুয়ে নিব পিল করে, তারপরে কাটবো। কাটার আগে যে কোনো সবজি যদি আপনারা কাটার আগে ধুয়ে নেন, ছিলে তারপর ধুয়ে নেন, বা যেটা পিল করতে হবে না, ছেলতে হবে না, সেটা যদি আগে ধুয়ে তারপরে কাটেন তাহলে পুষ্টিমূল্যটা অনেকটা থেকে যায়। এটা ভালো আমাদের সবার জন্যই, যেহেতু আমরা সবাই চাই যে ভেজিটেবলের ফুল যে পুষ্টিটা সেটা আমাদের থাকুক, সেজন্য ওইভাবে আমরা করতে পারি। এখানে আসার পরে কখনোই আর শসা দিয়ে আসলে কিছু রান্না করা হয়নি, কারণ এখানে এরকম বড় শসাগুলো আমরা পাই না। আমরা নর্মালি যে শসাগুলো খাই সালাদের সাথে শুধু সেগুলোই পাই। তো এবার যখন আমার গাছে শসা হলো, তখন আমাদের এক ভাবি সে বলতেছিল যে তোমার গাছে যেহেতু অনেক শসা হয়েছে অনেকগুলো, এগুলো এক দুইটাকে তুমি একটু বয়স করো, তাহলে তুমি রান্না করে খেতে পারবা, অনেক ভালো লাগবে। তারপরে মনে হলো হ্যাঁ ঠিকই তো বলেছো, নি এটা তো আমরা এই সুযোগটা তো পাই না, যেহেতু এবার পেয়ে গেছি তাহলে করি। সেই চিন্তা থেকেই আসলে শসাগুলো পারিনি, বড় করেছি। তো এখন রান্না করবো আর কি আজকে। তো অনেকে চিংড়ি দিয়ে রান্না করে, চিকেন দিয়েও করে, তো আজকে আমি চিকেন দিয়ে করব। যেহেতু আমার ছেলে আসলে চিংড়িটা খুব একটা বেশি পছন্দ করে না, ও চিকেনটা পছন্দ করে, সেজন্য চিন্তা করলাম দুটা দিয়েই মজা হয় যেহেতু, তাহলে আমি চিকেন দিয়েই করি। চিংড়ি দিয়ে শসা বা চিংড়ি দিয়ে জুগিনি এগুলো তো একটু কমনই, তো চিংড়ি দিয়ে চিকেনটা হয়তো এতটা চিকেন দিয়ে শসাটা হয়তো এতটা কমন না, তাহলে সেটাই করে আমি ভিউয়ারদের শেয়ার করি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো এখন আমি একটু ধুয়ে নিব, পানি দিয়ে একটু ধুয়ে নিব শসাগুলোকে। এই বলটাকে একটু ধুয়ে নিচ্ছি, শসাগুলো ধুয়ে এখানে আমি ধুয়ে নিব। কেটে নেব এগুলোকে আমি। শসাগুলো অতটা বেশি বাড়তি হয়নি, মোটামুটি হয়েছে, বিচি খুবই কম। এখানে বলে কম, বেশি শসা হয়ে গেলে কাটতে সমস্যা পড়ে যাবে। শসাগুলো যদি বেশি বাড়তি হতো তাহলে শসাগুলো আমি ফেলে দিতাম, বিচিগুলো আমি ফেলে দিতাম, কিন্তু এই বিচিগুলো ওরকম বাড়তি হয়নি, ফালার মতো না ফেললেও চলবে, এগুলো সহজেই রান্না করা যাবে। আর যদি আপনারা কি ফেলতে চান ফেলতেও পারেন, কারণ আমি সবসময় ছোটোবেলায় দেখেছি যেগুলো বেশি শসার বিচিগুলো অনেক শক্ত হয়ে যায়, বড় হয়ে যায়, সেগুলো ফেলে দেয়, কিন্তু এই বিচিগুলো ওরকম শক্ত হয়নি, নরমই আছে, সেজন্য আমি ফেলছি না।
মোটামুটি ভালো পরিমাণই হচ্ছে দুইটা শসা মিলে, অলমোস্ট বলের অর্ধেকের চেয়ে বেশি হয়ে গেছে। সো আমি আমার সব শসাগুলো কেটে নিলাম, দেখতে পাচ্ছেন দুটো শসা এতটুকু হয়েছে। এখন আমি আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে তারপরে রান্না শুরু করব। শুরু করার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি রান্নায় কী কী ইউজ করব। এটা হলো ধনিয়া গুঁড়া, এটা ধনিয়া গুঁড়া, এটা মরিচ গুঁড়া অল্প করে নিয়েছি, কারণ হলো শসা এই জাতীয় জিনিসগুলো বেশি ঝাল দিলে ভালো লাগে না। কাঁচা মরিচ সাথে ইউজ করবো আমি, এই জন্য গুঁড়া মরিচ একটু কম নিয়েছি। এটা হলুদের গুঁড়া, আর এটা হলো গরম মশলা গুঁড়া মিক্সড, আর এটা হলো তেজপাতা, 3টা এলাচ আর অল্প একটু দারচিনি, আর এটা হলো আদা রসুন বাটা সাথে পেস্ট করে নিয়েছি আমি ব্লেন্ডারে, আর এটা হলো পেঁয়াজ কুচি, আর এখানে লবণ আছে স্বাদ মতো, লবণ যতটুকু লাগে আমি নিয়ে নিব। এটা হচ্ছে তেল, এখানে যতটুকু লাগে আমি নিয়ে নিব তেলটা। আর এখানে কতগুলো কাঁচা মরিচ আছে, এগুলো আমার গাছের মরিচ নিয়েছি, সবগুলো হয়তো ইউজ করবো না এগুলো, কারণ এগুলো খুব একটা ঝাল হয় না, হালকা ঝাল হয়। সো এগুলো আমি ইউজ করবো, খুব একটা ঝাল দিব না এই তরকারিতে, সেই জন্য। আর সাথে আমি যে চিকেনটা ইউজ করবো এটা দেখাচ্ছি। ছোট চিকেন নিয়েছি দুটো, এখানে ছোট, খুব বড় সাইজের না। তো এখন আমি রান্না শুরু করার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাবো। আমি রান্নাটা করছি এই মাল্টি কুকারে। এই মাল্টি কুকারটা প্রেশার কুকার হিসেবেও, ইলেকট্রিক প্রেশার কুকার হিসেবে ইউজ করা যায়। এটার মধ্যে অনেক ফাংশান আছে, আপনি অনেকভাবে ইউজ করতে পারেন এটাকে। তো আমি এটা ইউজ করি, আমার এটা কমফোর্টেবল লাগে এবং ভালো লাগে। এটা আপনার ইচ্ছা, আপনি নর্মাল কুকারেও করতে পারেন, বা যে কোনো নর্মাল হাঁড়িতে রান্না করা যাবে। জাস্ট আমি এটাতে করছি, এটাতে ইজি হয় আর কি। আপনি একবারে মশলা কষিয়ে সব দিয়ে দিলেন, দেন লিডটা অফ করে দিলেন, টাইম মতো এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এখন আমি রান্নাটা শুরু করব। অলরেডি আমি এটা প্লাগিং করে নিয়েছি। তো ফার্স্টে আমি তেল দিব, তেলটা আমার পরিমাণ মতো দিব, আমার যতটুকু সবজি এবং মাংস সেই অনুযায়ী, এটা যার যার পরিমাণ মতো। আমি তেলটা আপনাকে বললাম 2 চামচ, কিন্তু দেখা গেল আপনার একটু বেশি লাগছে, তাহলে তো হবে না। সেজন্য আমি তেলের পরিমাণটা বলছি না, কারণ যে যার জিনিসের পরিমাণ অনুযায়ী তেলটা দিবেন। তেলটা গরম হওয়ার জন্য একটু ওয়েট করব, দেন আমি পেঁয়াজ দিব এবং অন্য ইনগ্রিডিয়েন্ট আস্তে আস্তে দিব। তো পুরো প্রসেসটাতে দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো একটু লাল হবে, তারপরে আমি আস্তে আস্তে অন্য মশলাগুলো সব দিব। সময় নেবে পেঁয়াজটা লাল হতে। কুকারটা যখন পুরোপুরি গরম হয়ে যায় তখন খুব দ্রুতই হয়ে যাবে, কিন্তু প্রথমেই গরম হতে একটু সময় নেয়। লবণ দিয়ে দিব, তাহলে লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে যায়। পেঁয়াজটা ঠিক লাল করবো না, একটু জাস্ট নরম করে নিব।
একটু আদা রসুন বাটাটা মিলিয়ে দিব। আদা রসুন বাটাটা একটু কষিয়ে নিব, তারপরে অন্য মশলাগুলো মিলাবো। এখন আমি আস্তে আস্তে অন্য মশলাগুলো দিয়ে দিব। এটা মরিচের গুঁড়া 1 চামচের চেয়ে একটু বেশি নিয়েছি, এটা হলুদের গুঁড়া আধা চামচের চেয়ে একটু বেশি নিয়েছি, এটা ধনিয়া গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচ, গরম মশলা গুঁড়ো। একটু পানি দিয়ে আবার একটু কষাবো। এটা কষে মশলাটা তেলটা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল অলমোস্ট মশলার উপরে উঠে গেছে, আর একটু কষাবো, মিনিট খানিক কষাবো, দেন আমি চিকেনটা অ্যাড করবো ফার্স্ট, তারপরে চিকেন কিছুক্ষণ কষিয়ে তারপর আমি শসাটা কষিয়ে একবারে পরিমাণ মতো ঝোল দিয়ে এটা বন্ধ করে লিডটা বন্ধ করে ক্লোজ করে দিব। আশা করি ভালোই হবে, খারাপ হবে না। আর আমার কাছেও ভালো লাগছে, কারণ আমি এরকম ওপেন জায়গাতে কখনো বাগানে আগে রান্না করিনি। আজকে হঠাৎ করে আমার মনে হলো যে যেহেতু আমার বাগানের সবজি দিয়েই করা, তাহলে বাগানেই যদি করি তাহলে বোধহয় আর একটু ভালো হবে। তো সেই জন্যই আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আজকে রান্নাটা বাগানেই করি। আমার আগে থেকে ইচ্ছা ছিল এই রান্নাটা করবো, আপনার সাথে শেয়ার করব, বাট হয়তো ঘরে করতাম। তারপর মনে হলো যে না, যেহেতু আমার গাছের শসা দিয়ে করা, তাহলে আমার বাগানেই যদি জিনিসটা করি তাহলে বোধহয় আর একটু ভালো লাগবে সবার। আমার যেহেতু ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমি চিকেনগুলো অ্যাড করে দিব। প্রথমেই আমি পেঁয়াজের সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখন লবণটা দিচ্ছি না, একটু পরে লবণটা দিব। লবণটা দেখে কতটুকু লাগবে সেই অনুযায়ী পরবর্তী লবণ ইউজ করব। এটা কিছুক্ষণ কষবে, দেন আমি পরবর্তী প্রসেসে যাব।
যদিও দেখতে পাচ্ছেন এই কাঁচামরিচগুলো লাল, ভাবতে পারেন যে কাঁচামরিচ বলছে, কিন্তু এগুলো জাতি লাল, এগুলো হয়েই লাল হয়ে যায় ম্যাচুরিটি হওয়ার আগে। আর এগুলো সবজি কাঁচামরিচ, আসলে ওয়ান কাইন্ড অফ পেপার টাইপের, ওরকম ঝাল একেবারেই নেই, হালকা একটু ঝাল হবে বিচির জায়গায়, সেজন্য আমি সবগুলো ইউজ করব, কারণ ওরকম ঝাল না এগুলো। কেটে নিলাম সবগুলোই, আমি দিয়ে দিব, একটু পরে দিব। আমার একবার নেড়ে নিই কী অবস্থা আমার এটা। লবণ দিতে হবে, কারণ আমি শসাও ইউজ করবো সাথে। তো এখন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, কারণ আমি পুরো কষাবো না, কারণ এটা যখন আমি আবার বন্ধ করে দিব, লিডটা বেশি দিয়ে কষিয়ে এখন নরম করে ফেলি, তাহলে গলে যাবে। তো এখন আমি শসাটা অ্যাড করব, অ্যাড করে তারপর একসাথে আমি দুটোকে একসাথে কষাবো আবার কিছুক্ষণ। চার 5 মিনিট কষাবো, দেন আমি ঝোল দিয়ে একবার লিড বন্ধ করে দেবো। ঝোল বেশি দিতে হবে না, কারণ শসা থেকে প্রচুর পানি বের হবে, কারণ এটা পানি জাতীয় সবজি। সো অল্প ঝোল দিলে হবে, আমি অনেক বেশি ঝোল চাচ্ছি না, মাখা মাখা ঝোল চাচ্ছি, সেভাবেই রান্না করব। এখন কিছুক্ষণ এভাবে কষবে, ওপেন রেখে কষাবো, কারণ লিড বন্ধ করে ফেলতে তো পারবো না, সেই জন্য। সো আমি এটার মিট অপশানে দিয়েছি, কারণ এখানে আমার এই মাল্টি কুকারটা চিকেন অপশান নেই, সো মিট দিয়েছি, কিন্তু মিটের যে সময়টা লাগে ওই পুরো সময়টা লাগবে না, জাস্ট এটা হাফ সময় লাগবে। আর আমি এটা প্রেশার কুকার মোডে দিব না, রেগুলার মোডে দিব, যেন এটার বাতাসটা বেরিয়ে যায়, তো অনেক বেশি নরম হবে না, কারণ নাহলে বেশি নরম হয়ে গেলে আবার টেস্ট লাগবে না। এটা জিনিসগুলো আমি আস্ত চাচ্ছি, শসাগুলো যেন নরম হয় বাট আস্ত থাকে, কিন্তু যদি আমি প্রেশার কুকারে দিই তাহলে শসাগুলো একদম গলে যাবে, তো শসার যে টেস্টটা সেটা পাবো না, চিকেনটাও গলে যাবে, কারণ চিকেন যেহেতু আমি একদম ছোটো চিকেন নিয়েছি এটার জন্য, স্পেশালি এটার জন্যই আমি ছোটো চিকেনটা নিয়েছি, কারণ বড়ো চিকেনে ভালো লাগবে না এটা। সো অপেক্ষা করছি 4-5 মিনিট কষানোর জন্য। তো আমার 4-5 মিনিট কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা শসাগুলো অনেকটা একটু সিদ্ধর ভাব হয়ে এসছে। তো আমি এখন এটা লিডটা বন্ধ করে দিব, পানির ঝোল দিয়ে কাঁচামরিচগুলো উপরে দিয়ে আমি লিডটা বন্ধ করে দিব, এবং সময় মতো এটা আবার ওপেন করবো যখন অলমোস্ট হয়ে যাওয়ার পরে। তো আমি একটু কাঁচামরিচগুলো দিয়ে দিব এখানে পরে। পানি দিয়ে দিব, পানি খুব বেশি দিতে হবে না, কারণ অলরেডি আমার শসা থেকে অনেকটা পানি ছেড়েছে, সো আমি অল্প করে পানি দিব, খুব বেশি না, যথেষ্ট হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন মশলা একদম কম দেওয়া হয়েছে, কারণ শসা জাতীয়, শসা বা লাউ জাতীয় জিনিসে খুব বেশি মশলা ভালো লাগে না। এগুলো ঠান্ডা সবজি, তো ঠান্ডাই ভালো লাগে, এই জন্য আমি খুব বেশি ঝাল দিইনি। ঝাল খেতে ইচ্ছে করবে ঝাল একটু বাড়িয়ে দিতে পারেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তো এখন আমি লিডটা বন্ধ করে দিব। তো আমি লিডটা ওপেন রাখলাম যেন এয়ার বের হওয়া যায়, আমি প্রেশার কুকারে দিলাম না। সো আমার অলমোস্ট 10 মিনিট পরে আবার দেখা করবো আপনাদের সাথে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, মিট ইলেভেন কানাডার সাথেই থাকুন। সো এখানে অনেকগুলো অপশান আছে, আপনাদের বলেছিলাম আমি মিট অপশানে দিয়েছি। এই দেখেন মিট অপশানে দিয়েছি, অন আছে। কিছুক্ষণ পর এটার টাইমটা ওরা শো করে, তখন আমি টাইমটা দেখে যখন বুঝবো যে আমার হয়ে গেছে, যেহেতু আমার এটা চিকেন বিফ না, সো এখানে চিকেন বিফ আলাদা না। আপনি যখন রান্না এইটা ইউজ করবেন মাল্টি কুকারটা, তখন আপনি অটোমেটিকলি বুঝে যাবেন কতটুকু সময় আপনার কোন জিনিসটা হয়। হয়তো ফার্স্টবার আপনি বুঝবেন না, সেকেন্ড টাইমে আপনাকে আর বলতে হবে না, কারণ আমরা যারা রান্না করি তারা মোটামুটি একটা রান্না আয়ত্ত চলে আসে, বোঝা যায় যে এটা এতটুকু সময় হলে হয়ে যাবে। সো এরকমভাবে আমি অনেকদিন ধরে এটা ইউজ করছি, তো আমার জন্য সমস্যা হয় না। আমি নর্মালি এটা 30 মিনিট দেখায়, যখন আমি বিফ করি তখন আমি 25 মিনিটেই অফ করে দিই। আর যেহেতু এটা চিকেন এবং ছোট চিকেন, সেজন্য আমার 10 মিনিটে বেশিটা লাগবে না। তো আপনারা আমার শসা গাছটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আমি গত সপ্তাহে বড় শসাগুলো পেরেছিলাম। আজকে দেখেন আবার অনেকগুলো শসা হয়ে গেছে, এগুলো খাওয়ার মতো হয়ে গেছে। এটা এখানে আরও কত ছোট হচ্ছে, অনেকগুলো হচ্ছে মাশাআল্লাহ। এখানে আরও হয়েছে বড়, এটাও বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। এই শসা একটা বড়, এখানে এটাও খাওয়ার মতো হয়েছে, এটা একটা, এটাও খাওয়ার মতো হয়েছে। ওই পাশে আরেকটা, প্রায় অলমোস্ট 4-5টা আমার এখন খাবারের মতো, সালাদ খাবারের মতো হয়ে গেছে। এখানে আরেকটা হয়েছে দেখেন, এইখানে একটা হয়েছে, এই পাশে আরেকটা হয়েছে, এইদিকে আমি ভুল বলেছি, 6টা অলমোস্ট। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এটা দেখিয়েছ, এটা একটা হয়েছে ছোট, এইখানে আরেকটা হচ্ছে, ওই পাশে আরও 2টা আছে। অলমোস্ট 6টা আমার শসা এখন মানে অলমোস্ট পারার মতো হয়ে গেছে, 1-2 দিনের মধ্যে পেরে খেতে হয়েছে। সালাদের জন্য আপাতত সপ্তাহ 2 শসা কিনতে হবে না, মোটামুটি গাছগুলো বেশ বড় হয়ে গেছে মাশাআল্লাহ। ওগুলো ডাটা গাছগুলো আমি পারতে পারবো, আর কয়েকদিন মধ্যে উঠিয়ে ফেলবো। আর অলরেডি আমার ডাটা গাছগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে ডাটা গাছগুলো। আবার এই পাশে আমার বরবটি গাছে বরবটি হয়েছে, আমি অনেকগুলো বরবটি একবারে সব পারা যায় না, ম্যাচিউড হয় কয়েকটা করে উঠিয়ে রাখি, এভাবে করে উঠিয়ে রেখেছি। আজকে ওই যে নিচে আরও কয়েকটা ম্যাচিউড হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো আবার পারতে হবে, সকালে আমি অনেকগুলো পেরেছি। এই যে এরকম পার্পল কালারের আমার এগুলো বরবটিগুলো, আমি অলরেডি সকালে পেরেছি, এখন আর এই 2টা পেরে ফেলবো, কারণ এগুলো বেশি বাড়তি হলে খাওয়া যায় না। আবার এখানেও দেখেন অনেকগুলো, দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই 3টাও পেরে ফেলবো, এগুলো হয়ে গেছে। আরও নিচে হচ্ছে প্রচুর, এই যে বরবটি, তারপরে এখানে বরবটি ছোট ছোট, এখানেও বড় হয়ে গেছে কতগুলো। এই যে এখানে অনেকগুলো বরবটি আছে, এগুলো ফাঁকে ফাঁকে প্রচুর হয়ে থাকে, দেখে দেখে খেয়াল করে করে পারতে হয়। তো আমি এরকম আরও 2-3বার পেরেছি, এখনও পারলাম। এগুলো সব মিলিয়ে একবারে রান্না করব না, ভর্তা করব। চিংড়ি দিয়ে বরবটি ভর্তাটা অনেক অনেক ভালো লাগে আমাদের। এটা বাংলাদেশে থাকা অবস্থা আমি কখনোই করিনি, কিন্তু এখানে আসার পরে অনেক ভালো লাগে করি, এবং ফ্রোজেন দিয়ে করলেও ভালো লাগে। আমরা এখানে তো নর্মালি উইন্টারে ফ্রোজেন ছাড়া পাই না, ফ্রেশ পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক বেশি এক্সপেন্সিভ হয়। সো আমরা ফ্রোজেনটাই নেই, ওইটা অনেক ইজি হয় এবং পাওয়াও যায়, আবার দামেও একটু কম হয়, রিজনেবল প্রাইস হয়। তো ওইটা দিয়ে ভর্তা বানানো অনেক মজা হয়। তো ফ্রোজেনটা দিয়ে যখন মজা হয়, তখন ফ্রেশটা দিয়ে এর চেয়ে অনেক অনেক বেশি মজা হয়। টমেটো গাছের সব টমেটো পাকা শুরু করেছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখেন টমেটোগুলো পেকে গেছে অনেকগুলো, এখানে অনেক টমেটো পাকা, এখানে গাছের
পাতার জন্য দেখা যাচ্ছে না। তুমি দেখাতে পারছো? এদিকে আসো। ওই পাশেও কতগুলো পেকেছে, ওই পাশেও এই যে এদিক দিয়ে দেখা যাচ্ছে, ওই পাশে পেকে গেছে অনেকগুলো, এই গাছে পেকে গেছে অনেকগুলো। তারপরে এদিকের গাছেও পাকার অবস্থা, এখানে অনেকগুলো অলমোস্ট পাকার মতো হয়ে গেছে, একদম ম্যাচিউর হয়ে গেছে, যে কোনো সময় মানে পেকে যাবে। পেকে যাওয়ার আগের যে অবস্থানটা ওটা হয়ে গেছে। এখানে একটা পেকে গেছে, এই দেখো নিচে, ওই পাশে একটা পুরোই পেকে গেছে, ওই পাশে আরেকটা দেখো, ওই যে লাল দেখতে পাচ্ছ, এই যে এটাও পেকে গেছে অলমোস্ট। আর আমার গাছে আরো 2টা লাউ হয়েছে, ওই একটা দেখাও, এই পাশ থেকে নাও। আর এই 2টা ডাটা গাছ দেখাও। আমার হাজব্যান্ড এক্সপেরিমেন্টালি এটা আলাদা করে বেশি বড় হয় কিনা ডাটা বাগান থেকে তুলে এই 2 টবে লাগিয়েছে, আসলে ওরকম বড় হয়নি। আমার ওইখানে খেতে যেরকম হয়েছে সেরকমই হয়েছে, কিন্তু সে ভাবছে যে যদি টপে লাগাই তাহলে বোধহয় আরও বেশি বড় হবে, সেজন্য টপে এনে লাগিয়ে দিয়েছে। আর এই গাছেও কতগুলো টমেটো পেকে গেছে, এটাতেও পেকে গেছে টমেটো। আর এটার মধ্যে অনেকগুলো কাঁচামরিচ আছে এই গাছগুলোতে, দেখতে পাচ্ছি কাঁচামরিচগুলো, এই প্রচুর কাঁচামরিচ হয়েছে মাশাআল্লাহ। উপরেও আছে অনেকগুলো, এদিকেও আছে অনেক। ওই গাছেও দেখেন লাল লাল যে কাঁচামরিচ বলেছিলাম আপনাদেরকে, দেখেন গাছের মধ্যে লাল হয়ে আছে। এই হলো আমার বাগানের অবস্থা, রান্না আমার হচ্ছে। আমি এখন ওপেন করছি, দেখতে পাচ্ছেন এটা মোটামুটি হয়ে গেছে অলমোস্ট। ঝোল আমি যতটুকু চেয়েছিলাম তার চেয়ে একটু বেশি হয়েছে, তাই একটু শুকিয়ে নিব আমি ঝোলটা। এমনি সবই সিদ্ধ হয়ে গেছে, একেবারে প্রপার হয়েছে, গলেনি, সব আস্তে আস্তেই আছে। আর একটু ঝোলটা শুকিয়ে নিব, তারপরেই আমার রান্না হয়ে যাবে। তো আরও 4-5 মিনিট আমি ওপেন রেখে লিডটা খুলে আমি একটু ঝোলটা কমিয়ে নিব। আর 5 মিনিট পরে আসছি, দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুকটা কেমন হচ্ছে। তো ভিউয়ার্স, এটাই আমার তরকারি ফাইনাল লুক, আমার চিকেন দিয়ে শসা। কারণ এটা বেশি শুকালে আমার চিকেনগুলো ঠিকই আছে, কিন্তু শসাগুলো গলে যাবে। আর আমি লবণ চেক করে দেখেছি, সব পারফেক্ট আছে। একটু সাদা সাদা দেখাচ্ছে, কারণ শসা বা লাউ এই জিনিসগুলোতে মশলা একটু কম দিলেই টেস্ট হয়, এগুলো ঠান্ডা সবজি। তো আমার মনে হচ্ছে সেই জন্য এরকম লাগছে। আমার মনে হচ্ছে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো হবে, কারণ বাচ্চারা অনেক সময় মশলা বেশি ঝাল খেতে পায় না, ছোটো বাচ্চারা। এবং যারা বয়স্ক, আমাদের বাবা মা দাদা দাদি অনেক বয়স্ক মানুষ আছেন, যাদের গ্যাসের সমস্যা, তারাও হয়তো এই রেসিপিটা তাদের জন্য খুব ভালো হবে, কারণ তেল মশলা একেবারেই কম। তো আমি এটুকুই আজকে আমার আয়োজন ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করে। তো আপনারা যদি কখনও বাসায় এটা রান্না করে টেস্ট করেন, আমার মনে হয় যে ভালোই লাগবে। টেস্টটা ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি।
সরি টু সে আপনাদেরকে তো আমি টেস্ট করে দেখাতে পারছি না, জাস্ট খালি দেখাতে পারছি কেমন হচ্ছে। আপনাদের রান্না করেই টেস্ট করতে হবে এটা। তো সবাই আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বিউটি লিভ ইন ক্যানাডার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।